হাবিব আজমি রহমতুল্লাহ, ওনার যে জীবনী মোবারক অত্যন্ত ফিকিরের বিষয়, চিন্তার বিষয়। উনি কিন্তু একজন একেবারে প্রতিষ্ঠিত সুদখোর হিসেবে মশহুর ছিলেন। ওনার শরীরের মাথার তালু থেকে পায়ের তলা সব সুদের পয়সা দিয়ে তৈরি হয়েছিল। তিনি যদি আজমি অর্থাৎ উনি মশলাতে থাকতেন, ওই এলাকার নাম করা সুদখোর, সমস্ত লোক চিনত, জানত, এবং ওনার সংসার এভাবেই চলতো সুদের পয়সা দিয়ে। এখন তো মানুষ, অনেক লোক ব্যাংক থেকে লোন নেয়, সে কিন্তু সুদ খায় না, সুদ দেয়। সুদটা তার শরীরে সরাসরি লাগতেছে না, সে সুদটা দিয়ে গুনাহগার হচ্ছে। কিন্তু যারা ব্যাংকের মালিক তারা সুদ খায় সরাসরি। এই ধরনের প্রতিষ্ঠানের যারা মালিক তারা সুদ খায়। তবে এই হযরত হাবিব আজমি রহমতুল্লাহ আলাইহি তিনি কিন্তু সরাসরি অনেক শত শত লোকের কাছে টাকা দিয়ে দিয়ে ওখান থেকে যে একটা অংশ লাভ এনে ওনার সংসার তিনি পরিচালনা করতেন। এখন এত কঠিন অবস্থা, তারপরেও কিন্তু কি হলো, অনেক লম্বা কাহিনী, সংক্ষিপ্ত যে বিষয়টা, যে মানলাহুল মাওলা ফালাউল কুল, আল্লাহ পাক তিনি যার হয়ে যান তার কিন্তু সব হয়ে যায়। সেটাই ওনার জীবনী মোবারকে ফুটে উঠেছে সংক্ষিপ্তভাবে। ওনার বাড়িতে খাবার নেই, খাবারের জন্য তিনি এক লোকের কাছে গেলেন, যার কাছে ওনার সুদের পয়সা পাওনা ছিল। পয়সা না পেয়ে খাসির একটা মাথা আনলেন, আরেকজন থেকে কিছু লাকড়ি খড়ি ইত্যাদি সব এনে পাকশাক করা হলো। খাবারের সময় হলো, একটা ফকির আসলো খয়রাত করার জন্য। তিনি ফকিরকে দিলেন না যে সামান্য খাদ্য, তুমি চলে যাও। যখন তিনি খেতে যাবেন, ওনার যিনি আহলিয়া তিনি দেখলেন ওই সমস্ত খাসির মাথাটা রক্ত হয়ে গেছে, নাউজুবিল্লাহ। তখন ওনার যিনি আহলিয়া তিনি দেখালেন যে আপনি কি খাবেন, তো রক্ত হয়ে গেছে। তিনি চিন্তা করলেন ব্যাপারটা কি হলো, নিশ্চয়ই এটা সুদের কারণে এই অবস্থা হয়েছে। তারপরেও তিনি মনে মনে চিন্তা করলেন, ঠিক আছে, তাহলে সুদ যদি ছেড়ে দিতে হয় তো টাকা তো পাওনা আছে, সেটা তো আনা যেতে পারে। তিনি পরের দিন সকালে বের হলেন, যাদেরকে সুদের টাকা পাওনা আছে, যে সুদের টাকা না পেলেও কমপক্ষে মূল টাকাটা যেন পাওয়া যায়। যখন তিনি রাস্তা দিয়ে যেতে শুরু করলেন, হঠাৎ কতগুলি বাচ্চা বাচ্চা ছেলে রাস্তার পাশে ছিল। তারা বলাবলি করতেছিল যে সুদখোর হাবিব আজমি আসতেছে, সে একটা নাপাক লোক, তোমরা সরে যাও, যে তার শরীরের ধুলাবালি তোমাদের গায়ে যদি লাগে তোমরা তার মতো অপবিত্র নাপাক হয়ে যাবে। নাউজুবিল্লাহ, এটা কঠিন ব্যাপার। তোমরাও তার মতো নাপাক হয়ে যাবে, অপবিত্র গুনাহগার হয়ে যাবে। এটা কিন্তু হযরত হাবিব আজমি রহমতুল্লাহ তিনি শুনলেন দূর থেকে। শুনে মনে মনে চিন্তা করলেন যে সুদ খাওয়ার জন্য এত নিকৃষ্ট একটা প্রাণী তিনি হলেন, যে ওনার গায়ের ধুলাবালি মানুষের গায়ে পড়লে তারা পাপী হবে, ওনার মতো একটা নিকৃষ্ট সুদখোরের মতো গুনাহগার হয়ে যাবে। উনি সরাসরি চলে গেলেন। অনেক দূর যে তিনি চিন্তা করলেন যে তাহলে কি করা যেতে পারে, তাহলে তওবা করা যেতে পারে। তিনি সরাসরি হযরত হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি ওনার কাছে গেলেন, যে তওবা নসিহত শুনলেন, শুনে তিনি তওবা করলেন যে ঠিক আছে, আর জীবনে এর সাথে উনি আর সংশ্লিষ্ট থাকবেন না, সুদ ছেড়ে দিবেন, মূল টাকাটাও ছেড়ে দিবেন। খালেস তওবা করে বায়াত হয়ে সবক নিয়ে জিকির ফিকির কিছুক্ষণ করে উনি বাড়ির দিকে রওনা হলেন। ঠিক ফিরার পথে আবার ওই কয়েকজন বাচ্চা ছেলে দেখা গেল, তারা রাস্তায় বলাবলি করতেছে যে তোমরা সরে যাও, সরে যাও, রাস্তা দাও, রাস্তা দাও। কি হয়েছে, যে তওবাকারী হাবিব আজমি আসতেছেন, তওবাকারী হাবিব আজমি উনি আসতেছেন, উনি বুজুর্গ লোক, তওবা করেছেন, ওনার গায়ে যদি তোমাদের পায়ের ধুলা পড়ে তাহলে তোমরা গুনাহগার হয়ে যাবে। সুবহানাল্লাহ। উনি মনে মনে চিন্তা করেন, আল্লাহ পাক আপনি তো কদরে মতলব, রহমান রহিম গাফফার সাত্তার, সামান্য সময় মাত্র পার্থক্য। কিছুক্ষণ পূর্বে এই ছেলেগুলো বলল যে সুদখোর হাবিব আজমি তার গায়ের পায়ের ধুলা কারো গায়ে পড়লে সে নাপাক অপবিত্র হয়ে যাবে, আর এখন কিছুক্ষণ হলো আমি তওবা করেছি, এখন এরা বলতেছে কারো পায়ের ধুলা আমার অর্থাৎ হাবিব আজমি রহমতুল্লাহ গায়ে পড়লে সে গুনাহগার হয়ে যাবে।
অত্যন্ত কঠিন বিষয় আল্লাহ পাক। উনি খালেস তওবা করলেন, করে বাড়িতে আসলেন, ঘোষণা দিলেন যার যার পাওনা সব নিয়ে যাও, আর টাকা পয়সা দিতে হবে না। সত্যি তিনি সব দিয়ে দিলেন। এই যে বিষয়টা এখানে খুব ফিকিরের বিষয়। খালেস তওবা করলেন, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, তিনি তওবা করলেন, আল্লাহ পাক কবুল করে নিলেন। এই কবুল কিন্তু স্বাভাবিক না, ওনার আকীদার কারণে, ইতিকাদের কারণে আল্লাহ পাক খালিস বা কবুল করেছে। ওনার জীবনী মরক যেটা রয়েছে, এখন ওনার আহলিয়া তিনি বললেন যেহেতু সব দান করে দেন আমরা কি খাবো। এখন তিনি কিছু কর্জ করে সংসার চালাতে থাকলেন। উনি বললেন তাহলে আমি কিছু কামাই রোজগার করি, এটা বলে অর্থাৎ তিনি প্রতিদিন সকালে যেতেন, রাত্রে আসতেন। দিনের বেলা হযরত হাসান বসরি রহমতুল্লাহর কাছে ইলম শিখতেন। এরপর সন্ধ্যার পরে নদীর তীরে একটা ঘর করে জিকির ফিকির বন্দেগী করে রাত্রে বাড়িতে আসতেন। তো ওনার আহলিয়া জিজ্ঞাসা করলেন, আমি একজন বড় মনিবের কাজ করতেছি, তিনি সময় মতো পারিশ্রমিক দিবেন। যে কবে দিবেন? যে 10 দিন পরে দিবেন। ঠিক আছে। একদিন দুদিন করে 10 দিন হয়ে গেল। 10 দিন পরে ওনার যিনি আহলিয়া তিনি বললেন তাহলে তো আজকে 10 দিন হয়ে গেল, আজকে আপনি কাজ শেষ করে পয়সা পেলে বাজার সদাই করে নিয়ে আসবেন। ঠিক আছে। ওনাকে একটা ব্যাগ দেওয়া হলো। এখন তিনি কি বাজার সদাই করবেন? তিনি তো সারাদিন ইমাম হাসান বসরি রহমতুল্লাহ দরবার সময় ইলম শিক্ষা করেন, রাত্র 9টা-10টা পর্যন্ত জিকির ফিকির করে আমার বন্ধুরা তিনি বাড়িতে আসেন, পয়সা কোথায় পাওয়া যাবে? খুব চিন্তিত হলেন। সেদিন অনেক চিন্তা ফিকির করে তিনি রাত্রে ফিরতেছিলেন। এখন ব্যাগ তো খালি, টাকা তো পয়সা তো নেই। তিনি মনে মনে চিন্তা করলেন খালি হাতে বাসায় যদি যান তাহলে নিশ্চয় একটা কিছু হতে পারে, খাবারের জন্য উদ্গ্রীব সবাই, যাতে প্রথম ওনাকে কেউ কিছু না বলে তিনি কতগুলি বালু ওই ব্যাগের মধ্যে বললেন। ব্যাগটা ভরা দেখা গেল, দূর থেকে দেখলে মনে হবে কিছু আছে ব্যাগের মধ্যে। তিনি আস্তে আস্তে আসতে লাগলেন, দূর থেকে দেখতেছেন যে ওনার জন্য কি অপেক্ষা করে কিনা বাজার সদাইয়ের জন্য। কাছে এসে তিনি দেখলেন অনেক ঘিয়ের গন্ধ, গোশতের গন্ধ পাওয়া যাচ্ছে, মধুর গন্ধ পাওয়া যাচ্ছে। কি ব্যাপার? উনি আসলেন, ওনার যিনি আহলিয়া উনি তাড়াতাড়ি আসলেন, এসে বললেন আপনি তাড়াতাড়ি আসুন, আপনার যিনি মনিব তিনি তো আপনার পারিশ্রমিক পাঠিয়েছেন। কি পাঠিয়েছেন? 1 বস্তা ময়দা আটা, একটা বড় খাসি জবাই করা, আর 1 বড় পাত্র ঘি আর 1 বড় পাত্র মধু। এবং এই 10 দিনের জন্য এর খরচ 300 দিরহাম দেওয়া হয়েছে। এবং যারা এসেছিলেন 4 জন যুবক, ওনারা বলেছেন আপনাকে বলার জন্য আপনি যদি আরো কাজটা ডিউটিটা সুন্দর করে করতে পারেন আপনার মজুরি বাড়িয়ে দেওয়া হবে। উনি চিন্তা চুপ থেকে ফিকির করেন ব্যাপারটা কি হলো, কারণ সাধারণভাবে ওনার বিষয়টা চিন্তার মধ্যে আসার কথা ছিল না। তিনি অপ্রস্তুত হলেও তিনি বিষয়টাকে এমনভাবে গ্রহণ করলেন যাতে ওনার আহলিয়া বিষয়টা বুঝতে না পারে। উনি বললেন ঠিক আছে। এখন ওনার হাতে তো একটা ব্যাগ ছিল, ব্যাগের মধ্যে কিছু মাল সামানা ছিল। ওনার আহলিয়া জিজ্ঞাসা এর মধ্যে কি? এখন উনি তো ব্যাগটাকে ফেলতে পারেননি, সরাতে পারেননি। ওনার অজান্তে মুখ দিয়ে বের হয়ে এর মধ্যে ময়দা রয়েছে, আটা রয়েছে। এখন ওনার আহলিয়া বলতে আমি সেটা রেখে দিই। আসলে তো বালু ছিল সেটার মধ্যে। সত্যি সেটা ওনার আহলিয়া কাছে দেওয়া হলো, তো দেখা গেল সেই বালুগুলো সব ময়দা হয়ে গেছে। সুবহানাল্লাহ। এর পরবর্তী ওনার সম্পূর্ণ জিন্দি কিন্তু এভাবে কুদরতি ভাবেই কেটেছে। সুবহানাল্লাহ। এই যে বিষয়টা যে মানলাহুল মাওলা ফালাহুল কুল, আল্লাহ পাক যিনি খলিক মালিক রব, তিনি যার হয়ে যাবেন তার সব হয়ে যায়। তিনি এমন খালেস তওবা করলেন, ইস্তেগফার করলেন, আল্লাহ পাক কবুল করে নিলেন। এখন বিষয়টা কিন্তু এরকমই। এখন এই কোরবানির যে বিষয়টা, কোরবানির জন্য কিন্তু এইভাবেই খালেস তওবা করে কোরবানি করতে হবে, তখন কিন্তু আল্লাহ পাক কবুল করে নেবেন। কবুল করে নিয়ে কুদরতি ফয়সালা করবেন। এখন কেউ বলতে পারে হযরত হাবিব আজমি রহমতুল্লাহ জীবনে আর কিছু কোনো কাজ করেননি, উনি হয়তো জিকির ফিকির করেছেন, তালিম তালকিনের কাজ করেছেন, আল্লাহ পাক কুদরতি ভাবে চালিয়েছেন। আল্লাহ পাক ইচ্ছে করলে সমস্ত কায়নাতকে কিন্তু এভাবে চালাতে পারেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক কিন্তু কোনো অভাব নেই।
তবে আল্লাহ পাক বান্দাদেরকে বলেছেন হালাল কামাই করার জন্য, হালাল কামাই করবে। এখন হালাল কামাই করলেই যে সে পয়সা পাবে তা কিন্তু না। কোশিশ করলে চাকরি পাওয়া যায় না, ব্যবসা পাওয়া যায় না, পয়সাও কিন্তু পাওয়া যায় না। টাকা নিয়োগ করলেই যে ব্যবসা থেকে টাকা আসবে এটা কিন্তু ঠিক না, অনেক সময় লস হয়ে যায়। এখন আল্লাহ পাক এক একজনকে এক এক সুরতে টাকা দেন, কাউকে ব্যবসার বিনিময়, কাউকে চাকরির বিনিময়, কাউকে তো আল্লাহ পাক মনে তালিম তালিম দর্শ তাদিসের বিনিময়ে টাকা দিচ্ছে। এক একজনকে আল্লাহ এক একভাবে টাকা দেন। ওনাকে হয়তো সেভাবে আল্লাহ পছন্দ করেছে, সেভাবে দিয়েছেন। তবে খালেস দিয়ে তো কোশিশ করতে হবে। আর যে যেভাবে চায় আল্লাহ পাক থেকে সেভাবে দেন। আনা ইনদা জন্নে আব্দি বি, হাদিসে কুদসিতে রয়েছে বুখারী আমি আমার বান্দার ধারণা অনুযায়ী, কাজে সে কিন্তু সেভাবেই পাবে। এখন কোরবানির যে বিষয়টা, মূল যে বিষয়, নিজেকে সম্পূর্ণ ফানা করে যিনি খলিক, যিনি মালিক, যিনি আল্লাহ পাক, যিনি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সৈয়দুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে বাঁকা হয়ে যায়। ফানা হইতে হবে, বাঁকা হতে হবে, তখন কামিয়াবি। ফানার মধ্যে চুচরে কিলোগাল করলে ফানা কিন্তু হয় না। হযরত সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনাদের 100তে 100, ওনারা পরিপূর্ণ ফানা, পরিপূর্ণ বাঁকা, কোনো চুচরে কিলোগাল নেই। যেভাবে আদেশ করেছে ঠিক সেভাবে ওনারা পালন করেছেন। সুবহানাল্লাহ। ওনাদের সম্পর্কে আল্লাহ পাক নাজিল করলেন, সমস্ত উম্মতদেরকে, কায়নাতদেরকে বলে দিলেন আল্লাহ পাক, ফাইন আমানু বিমিসলি মা আমানতুম ফাকাদ ইহতাদাও। আল্লাহ পাক বললেন ফাইন আমানু বিমিসলি মা আমানতুম ফাকাদ ইহতাদাও। হযরত সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম, ওনারা যে ঈমান এনেছেন, তোমরা যদি ঈমান আনতে পারো তখন তোমরা কামিয়াবি হাসিল করবে। সুবহানাল্লাহ। এই জন্য ওনাদের সামনে কিন্তু আরেকটা আয়াত নাজিল হয়েছে, আয়াত তো অনেক নাজিল হয়েছে। আল্লাহ পাক বলতেছেন লাকিন্নাল্লাহ হাব্বাবা ইলাইকুমুল ঈমানা ওয়া যায়্যানাহু ফি কুলুবিকুম ওয়া যায়্যানাহু ফি কুলুবিকুম কারাহা ইলাইকুমুল কুফরা ওয়াল ফুসুক ওয়াল ইসয়ান উলাইকা হুমুর রাশিদুন। আল্লাহ পাক বলতেছেন, এখানে আল্লাহ পাক বলতেছেন হযরত সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলার সামনে লাকিন্নাল্লাহ হাব্বাবা ইলাইকুমুল ঈমানা ওয়া যায়্যানাহু ফি কুলুবিকুম। আল্লাহ পাক বলেন হযরত সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনাদের অবস্থা কেমন? ঈমানটা ওরা অত্যন্ত পছন্দনীয়, প্রিয় করে দিয়েছে আল্লাহ পাক। ঈমানটা ওরা অত্যন্ত পছন্দনীয়, প্রিয়। যায়্যানাহু ফি কুলুবিকুম, ওনাদের কল্পটাকে আল্লাহ পাক ঈমানের দ্বারা সৌন্দর্য মণ্ডিত করেছেন। সুবহানাল্লাহ। আর কি করেছেন? কাররাহা ইলাইকুমুল কুফরা ওয়াল ফুসুক ওয়াল ইসয়ান, ওনাদের অন্তরের মধ্যে কুফরি, ফাসিকি, গুনাহ, এই বিষয়গুলিকে অত্যন্ত অপছন্দনীয় করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এখন আল্লাহ পাক বলতেছেন যারা এই সিফতে, এই গুণে গুণান্বিত হবে, উলাইকা হুমুর রাশিদুন, তারাই একমাত্র হেদায়েত প্রাপ্ত। সুবহানাল্লাহ। এখন ফিকির করতে হবে, আল্লাহ পাক যে বলে দিলেন যে হেদায়েত প্রাপ্ত হওয়ার জন্য এখানে দুটা নিদর্শন বলা হয়েছে। একটা হচ্ছে ঈমানটাকে পছন্দ করতে হবে, 1 নাম্বার। আরেকটা হচ্ছে ঈমানকে পছন্দ করে ঈমানের দ্বারা অন্তরটাকে সৌন্দর্যমণ্ডিত করতে হবে। ঈমানের দ্বারা অন্তরটাকে সৌন্দর্যমণ্ডিত, অর্থাৎ ঈমান ব্যতীত অন্তরের মধ্যে কিছু থাকতে পারবে না। এবং কুফরি, ফাসিকে, ফিস্ক, ফুজুর এবং গুনাহ, এটার মধ্যে অত্যন্ত নাখোশ, অপছন্দনীয় এটা হতে হবে। কিন্তু এখন যদি ফিকির করা হয়, কাফের মুশরিক বাতিলের মুসলমানদের তাহলে অবস্থাটা কি? মুসলমানরা কি তাহলে ঈমানকে পছন্দ করে? তার অন্তরটা কি ঈমানের দ্বারা সৌন্দর্যমণ্ডিত হয়েছে? সে কি কুফরি, ফিস্ক, ফুজুর, নাফরমানি কাজ, গুনাহকে অপছন্দ করে? সেটা দেখা যাচ্ছে না। এটা কিন্তু খুব সূক্ষ্ম বিষয়। কোরবানি যে করবে, কি কোরবানি করবে? একটা পশু কোরবানি করলো, তাও সেটা পছন্দনীয় না। টাকা দিল, তাও একটা যেন তেন টাকা দিল। নিজের জন্য টাকা খরচ করলে করবে লাখ টাকা, কোরবানির জন্য 2000 টাকা, 1000 টাকা দাও। পারলে ফ্রি পাওয়া যায় কিনা সেটা দেখো। নাউজুবিল্লাহ। এত অবস্থা সেটাই হয়েছে। তাহলে ঈমানকে পছন্দ করলো কোথা থেকে?
তার অন্তর ইমানে তার সৌন্দর্য মণ্ডিত হলো কোথায়? তার অন্তরে তার গালি রয়েছে নাউযুবিল্লাহ। তাহলে সে কুফরি ফিস্ক ফুজুর গুনাহকে সে অপছন্দ করলো কি করে? সে তো ভিতরে ভিতরে সব উল্টা হয়ে রয়েছে নাউযুবিল্লাহ। একটা লোক যে সত্যি ইমানদার হয় তাহলে সে কিন্তু ফিস্ক ফুজুর কুফরি গুনার কাজ সে পছন্দ করতে পারবে না। মুসলমান তাহলে তো গান বাজনা করতে পারবে না, তাহলে তো বেপরদা হতে পারবে না, ছবি তুলতে পারবে না, টিভি দেখতে পারবে না, খেলাধুলা করতে দেখতে পারবে না, ইসলামের নামে তন্ত্র মন্ত্র করতে পারবে না, সব তো ছেড়ে দিতে হবে। আল্লাহ পাক তো বলে দিলেন তুমি যদি হেদায়েত চাও তাহলে তোমাকে গুনাহ, নাফরমানি, কুফরি তো ছেড়ে দিতে হবে। ইমানের দ্বারা তোমার অন্তরে সৌন্দর্যমণ্ডিত করো। তাহলে ইমানটা কি? ইমান তো হচ্ছে যিনি খালিক, যিনি মালিক, যিনি রব, তিনি যে আদেশ করেছেন সেটা তিনি বলে দিয়েছেন। ইমানটা কি? আল্লাহ পাক বলতেছেন ইমানটা হচ্ছে বর্ণনা কোটি কোটি, একটা আয়াত শরীফ যথেষ্ট। লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ইউআদ্দুনা মান হাদাল্লাহ রাসূলাহু ওয়ালাউ কানু আবাহুম আও আবনাহুম আও ইখওয়ানুহুম আশীরাতুহুম উলাইকা কাতাবা ফী কুলুবিহিমুল ঈমান। আল্লাহ পাক এখানে ঈমানের বিষয়টা বলে দিয়েছেন। আল্লাহ পাক বলতেছেন উলাইকা কাতাবা ফী কুলুবিহিমুল ঈমান, তাদের অন্তরের মধ্যে ঈমানটাকে মোহরাঙ্কিত করা হয়েছে, এটা নিশ্চিত করা হয়েছে, খাস করা হয়েছে। কাদের মধ্যে? এটা বলা হচ্ছে হে আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি ওই কওমকে পাবেন না। কি পাবেন না? লা তাজিদু কওমান ইউমিনুনা বিল আখির, যারা আল্লাহ পাক ওর মধ্যে বিশ্বাস করে, পরকাল বিশ্বাস করে, আপনাকে বিশ্বাস করে। ইউআদ্দুনা মান হাদাল্লাহ রাসূলাহু, ওই কাম কেমন? যারা আল্লাহ পাক ওনাকে বিশ্বাস করে, আপনাকে বিশ্বাস করে, পরকাল বিশ্বাস করে, তারা ওই সমস্ত লোকদের সাথে মহব্বত স্থাপন করবে না। ওই সমস্ত লোকদের সাথে মহব্বত স্থাপন করবে না। কাদের সাথে? যারা আল্লাহ পাক এবং ওনার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বিদ্বেষ পোষণ করে। নাউযুবিল্লাহ। যেই ব্যক্তি, যেই সম্প্রদায়, যেই কওম আল্লাহ পাক এবং ওনার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বিদ্বেষ পোষণ করে, এদের সাথে যারা ইমানদার তারা কখনো মহব্বত স্থাপন করবে না। যদিও ওই ব্যক্তিগুলি ওয়ালাউ কানু আবাহুম, তার বাপ দাদা 14 পুরুষ হোক, আবনাহুম, তার সন্তান নিচে যত পুরুষ হোক, আর ইখওয়ানুহুম, তার ভাই ভাতিজা যেই হোক না কেন, আশীরাতুহুম, তার জ্ঞাতি গোষ্ঠী আত্মীয়জন যে কেউ হোক না কেন, কারো সাথে মহব্বত স্থাপন করবে না। সুবহানাল্লাহ। এটা হচ্ছে ঈমানের পরিচয়। অন্তরটা যে যায়্যানাহু ফি কুলুবিকুম, যায়্যানাহু ফি কুলুবিকুম, অন্তরটাকে ঈমানের দ্বারা সৌন্দর্যমণ্ডিত করা হয়েছে। তাহলে কি হলো? যদি সৌন্দর্যমণ্ডিত করা হয়ে থাকে তাহলে ওই ব্যক্তি কখনো যারা আল্লাহ পাক এবং নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বিদ্বেষ পোষণ করে, এদের সাথে কখনো মহব্বত স্থাপন করবে না। ওই ব্যক্তিগুলি যদি তার বাবাও হয়, তার দাদা হয়, তার চাচাও যদি হয়, পুরুষ হয়, তার সন্তান ছেলে মেয়ে হোক, তার আরো নিচে হোক, নাতি নাতনি হোক, তারাও যদি হয়, অথবা তার ভাই হোক, ভাতিজা হোক, তার বোন হোক, অথবা তার আত্মীয় স্বজন জ্ঞাতি গোষ্ঠী হোক, কারো সাথে সে মহব্বত রাখবে না। সুবহানাল্লাহ। তাহলে তো এখন দেখতে হবে এটা কতটুকু হয়েছে। ইমানের দ্বারা কি অন্তকে সৌন্দর্যমণ্ডিত করা হয়েছে? এখন এমন এক অবস্থা হলো, দেখা যাচ্ছে ছেলে তো কুফরিটা পছন্দ করে, এখন বাবা কুফরির জন্য পয়সা দেয়। নাউযুবিল্লাহ। তাহলে মহব্বতটা থাকলো কোথায়? মহব্বত কুফরির মধ্যে। কুফরির দ্বারা তার অন্তরটা সৌন্দর্যমণ্ডিত করা হয়েছে। নাউযুবিল্লাহ। ইমানের দ্বারা তো করা হয়নি। ইমানের দ্বারা করা হতো তাহলে সেখানে সে সমর্থন দিত না। অমুক সাথে সম্পর্ক, তার জন্য একটা কুফরি শরীর কাজ করে ফেললো, একটা হারাম কাজ করে ফেললো, একটা বেপরদা করে ফেললো, বেহায়ার কাজ করে ফেললো, একটা গান বাজনা শুনে ফেললো, একটা ছবি তুলে ফেললো, দেখে ফেললো, ইত্যাদি ইত্যাদি হারাম কাজ করে ফেললো। নাউযুবিল্লাহ। তাহলে কি করে সে তার অন্তরটা ইমানের দ্বারা সৌন্দর্যমণ্ডিত হলো? সেটা তো হলো না। এটা কিন্তু ফিকির করতে হবে। মুসলমান খালেস মুসলমান হইতে হবে। এখন কেউ বলতে পারে যে এটা তো কঠিন কাজ, আমরা তো সারাদিন নফসের পারিবি করে, এটা কি করে সম্ভব? হ্যাঁ, এটাও ঠিক। নফসের পারিবি যারা করে তারা কি করে হঠাৎ করে করবে? হঠাৎ করে যদি কেউ করতে নাও পারে, আকীদা শুদ্ধ করো, এই সমস্ত কিছু হারাম, ঠিক আছে, এরপরে সে প্রত্যেকটা হারাম একটা একটা করে সে ত্যাগ করার কোশিশ করো।
আল্লাহ আপনাদের গায়ে মদত করবেন। আসাইউ মিন্না অনেক মাহমুদুল্লাহ, চেষ্টা মানদার তো আল্লাহ পুরো করে দিবেন। আল্লাহ তো বলেই দিলেন, কোরআন শরীফ বলা হয়েছে সরাসরি, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ স্পষ্ট বলে দিলেন, হে আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলে দিন, হে আল্লাহ পাক ওনার বান্দারা যারা নফসে জুলুম করেছ, যিনি খালিক, যিনি মালিক, যিনি আল্লাহ পাক, ওনার রহমত থেকে নিরাশ হয়েও না। তিনি সমস্ত গুনাহ খাতা ক্ষমা করে, তিনি দয়ালু। সুবহানাল্লাহ। তাহলে সে নিরাশ হবে কেন? আর হাদিস শুধু স্পষ্ট রয়েছে, আন হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু। হযরত আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে তওবা করলো সে যেন কোনো গুনাহই করেনি। সুবহানাল্লাহ। যে তওবা করলো সে কোনো গুনাহই করেনি। তাহলে সে তওবা করে ফেলো যে আল্লাহ পাক ভুল হয়েছে, আমি তওবা করছি, আমাকে ক্ষমা করে দিন, আমাকে ক্ষমা করে দিবেন। এখন কেউ যদি বলে যে আসলে তো তার অন্তরে পরিপূর্ণ তোমার খেয়াল নেই, নাউজুবিল্লাহ, এটা তো কুফরি হবে। অন্তরে খালেস নেই তওবা করতে, আল্লাহ আমাকে সমস্ত হারাম থেকে হেফাজত করুন, যদিও সে বাঁচতে পারবে না, সে ইস্তেগফার করুন। করতে থাকলে আস্তে আস্তে আল্লাহ থেকে তৌফিক দিবেন। তার নিয়তটা কিন্তু বিশুদ্ধ থাকতে হবে। এখন কেউ যদি বলে তাহলে কি মুসলমানদেরকে ইসলাম হতে হবে না? ইসলাম তো হতে হবে। তাহলে যারা গুনাহগার তারা কি নাজাত পাবে না? নাজাত তো পেতে হবে। তাহলে কি করতে হবে? এখন তো সব হারাম কাজ করে মুসলমানরা, নাউজুবিল্লাহ। তাহলে সে ইস্তেগফার করুক, তওবা করুক বেশি বেশি, আরজু করুক, দোয়া করুক, আল্লাহ পাক তৌফিক দিবেন। আল্লাহ পাক ছেড়ে তো বলে দিলেন, তোমরা তওবা করো, রহমত থেকে নিরাশ হও না, যে তওবা করে আমি তার সমস্ত গুনাহ খাতাগুলো ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ। এই জন্য অন্য হাদিস শরীফে এসেছে, আনাস রাদিয়াল্লাহু আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তিনি বলতেছেন, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি তিনি ইরশাদ করেন, কুল্লু বানি আদম খাত্তাউ, কুল্লু বানি আদম খাত্তাউ খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন। কুল্লু বানি আদম, সমস্ত আদম সন্তানরা গুনাহগার, খাত্তাউন খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন। শ্রেষ্ঠ গুনাহগার ওই ব্যক্তি যে বেশি বেশি তওবা করে। সুবহানাল্লাহ। এখন ভুল ত্রুটি মানুষের থাকতে পারে, সে তওবা করুক, ইস্তেগফার করুক, আল্লাহ পাক ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। কাজে তাকে তওবা করে, এখন কোরবানি হয়ে গেছে, এখন তো তার যতটুকু হোক সেটা করতে পারেনি, তার ভুল হয়ে যাচ্ছে, তওবা করো যে আল্লাহ পাক আমার এবার ভুল হয়ে গেছে, আমি সামনে থেকে আমি ঠিক মতো কোরবানি করব। আমার অনেক গুনাহ হচ্ছে, আমি তওবা করতেছি, আল্লাহ পাক আমি গুনাহ থেকে বেঁচে থাকার চেষ্টা করব। সে কোশিশ করার জন্য ইস্তেগফার, তওবা করুক, তওবা করার নিয়ত করুক, তখন আল্লাহ পাক তাকে জাযা খায়ের দান করবেন। আর যদি সে তওবাই না করে তাহলে সে কি করে নাজাত পাবে? এখন এই তওবা করে ইস্তেকামত থাকার জন্য যেটা বলা হয়েছে, দেখে সে তো একা একা তওবা করে নাজাত পেতে পারবে না, ইস্তেকামত থাকতে পারবে না। সেই জন্য বলা হয়েছে যদি কেউ তওবা করে ইস্তেকামত থাকতে চায় তাহলে সে কোন একজন আল্লাহওয়ালা লোকের সোহবত ইখতিয়ার করবে, বায়াত গ্রহণ করবে, সবক নিবে, জিকির ফিকির করবে, তাহলে আশা করা যায় সে একজন আল্লাহ পাক ওনার ওলির ফয়েজ তাওয়াজ্জুর কারণে সে ইস্তেকামত থাকতে পারবে। সুবহানাল্লাহ। একা একা কিন্তু সে থাকতে পারবে না। কাজে ভুল যদি বুঝাই হয়ে থাকে যে আমার ভুলটা বুঝে ফেলেছি, আমি তো ভুল করেছি, তাহলে এই ভুল থেকে তাকে উদ্ধার লাভ করার জন্য নাজাত পাওয়ার জন্য সে তওবা করুক যে আল্লাহ আমার ভুল হয়ে গেছে, ভুল হচ্ছে, আমাকে তখন নাজাত পেতে হবে, আমি তো আপনাকে চাই, আপনার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি চাই, আমি তো মুসলমান, আমার ভুল হলে তাতে কি আছে, তাহলে পাওয়ার ব্যবস্থা আমাকে করে দিন, আল্লাহ পাক করে দিবেন। আল্লাহ পাক ওয়াদা দিয়েছেন, আল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। আল্লাহ পাক বলেন আমাকে পাওয়ার জন্য যা কোশিশ করে, আমাকে পাওয়ার সমস্ত পথগুলো আমি বলে দিই। সুবহানাল্লাহ। তাহলে একজন আল্লাহওয়ালা লোকের কাছে বায়াত গ্রহণ করে, সবক নিয়ে, জিকির ফিকির করে কোশিশ করতে হবে, আল্লাহ পাক থেকে তৌফিক দিবেন। সুবহানাল্লাহ। এখন প্রত্যেকটা বিষয় কিন্তু ফিকির করতে হবে। এখন মুসলমানকে মুসলমান হইতে হবে, এটা মনে রাখতে হবে, মুসলমানকে মুসলমান হইতে হবে। একটা হিন্দু সে তার ধুতি কিন্তু সে ঠিকই পরে,
বৌদ্ধ তার গেরুয়া বসন পরে, শিখ তার লেবাসগুলি ঠিকই পরে, ইহুদিরা ছাড়া তাদের লেবাসগুলি পরে, খ্রিস্টান তার ক্রুশটা ঠিকই সে পরে। তাহলে মুসলমানদের বিষয়টা গেল কোথায়? মুসলমানদের লেবাসটা কোথায় গেল? আমলটা কোথায় গেল? আখলাকটা কোথায় গেল? ওটাতে ফিকির করতে হবে, এগুলো মনে রাখতে হবে। এগুলি মাথার তালুর থেকে পায়ের তলা, একটা মুসলমানের টুপি, দাড়ি, পাগড়ি, লম্বা কুর্তা, সুন্নত থেকে সব থাকতে হবে। এখন বেদিন বদ্দিনদের যত চাল চলন, আচার ব্যবহার, পোশাক পরিচ্ছদ সব কিন্তু ছেড়ে দিতে হবে। এটা শুনতে কষ্ট মনে হলেও কঠিন, কিন্তু আসলে এটি শুধু এটা করতে হবে, সবার জন্য করতে হবে। মুসলমান পুরুষ তার দাড়ি থাকবে, সে তো মহিলা না, মহিলাদের দাড়ি থাকে না, পুরুষের কেন দাড়ি থাকবে না? পুরুষের দাড়ি থাকতে হবে, সব পুরুষের দাড়ি থাকতে হবে, এবং সুন্নতি নামাজ পড়তে হবে। সুটকুটটাই পড়বে কেন? ইহুদিরা ছাড়া সুটকুটটাই সে পড়বে কেন? সে ইহুদিরা ছাড়া, হিন্দু বৌদ্ধ না। এটা মনে রাখতে হবে, এটা শুনতে হবে, এটা শুনতে হবে, শুনে মনে রেখে আমল করতে হবে। আস্তে আস্তে ইস্তেগফার তওবা করে ইখলাসের করতে হবে, সোবত ইখতিয়ার করতে হবে, আসা যাওয়া করতে হবে, জিকির ফিকির করতে হবে। চক্ষু বন্ধ হওয়ার আগেই যেন সে নাজাতের ব্যবস্থা করে নেয়, সেটা করতে হবে। এটা মনে রাখতে হবে যে আল্লাহ পাক যেন আমাদেরকে তৌফিক দান করেন। আমরা তো মুসলমান, এখন যদি সবাইকে জিজ্ঞেস করা হয় যে কে বেহেশত চায়, কে দুজক চায়, কেউ কি দুজক চায়? দুজক তো কেউ চায় না, তাহলে সে কেন এই মুসলমান হিসেবে সে নিজেকে কেন সে প্রতিষ্ঠিত করবে না? সে কেন খালি জীবনদার হবে না? জবাবদিহি করতে হবে। এখন মুসলমানদেরকে না বলতে, এখন একটা লোক খুব পয়সাওয়ালা, সে মন্ত্রী মিনিস্টার প্রেসিডেন্ট হয়ে গেছে, নাহলে আরো কিছু হয়ে গেছে, মনে জমিন থেকে আসমান ঠিকে গেছে, এখন তাকে দাড়ির কথা বলতে হবে, তোমার দাড়ি রাখতে হবে। তুমি মন্ত্রী মিনিস্টার প্রেসিডেন্ট হও, তোমাকে তো দাড়ি রাখতে হবে, তোমার সুটকুট বাদ দিতে হবে, লম্বা করতে পারতে হবে, তুমি মহিলাতে তোমাকে পর্দা করতে হবে, এটা বলতে হবে তো। না বলে শিখবে থেকে, তোমাকে কে বলবে? আল্লাহ পাক যে কোন সময় বলে দিলেন, ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তায়ফাতুন লিতাফাক্কাহু ফিদ্দীন ওয়া লিনজিরু কওমান ইযা রাজাউ ইলাইহি লাআল্লাহুম ইয়াহযারুন। আল্লাহ পাক বলে দিলেন, কেন তোমাদের প্রত্যেক কওম থেকে কিছু লোক বের হয় না, তারা ইলমে দ্বীন শিখবে, শিখে ফকিহ হয়ে আল্লাহওয়ালা হয়ে ওনাদের কাছে যারা আসবে, ওনার সাথে নেসবত যারা রাখবে, তাদেরকে নসিহত করবে যাতে তার হেদায়েত প্রাপ্ত হয়। সে যেই হোক, সুইপার হোক, দারোয়ান পেউন হোক, আমির উমর হোক, রাজাবাদশাহ হোক, সবাইকে বলতে হবে। এখন তার শুনতে পছন্দ না হতে পারে, কিন্তু তাকে পছন্দ করতে হবে। যদি সে মুসলমান হয়ে থাকে, তাকে পছন্দ করতেই হবে, এখানে কোনো রেহাই নাই। যদি সে নাজাত পেতে চায়, তাকে পছন্দ করতে হবে। যদিও প্রকাশ্যে সে আমলে ত্রুটি, তার অন্তর অন্তর মহব্বত করতে হবে যে আল্লাহ আমাকে তৌফিক দান করেন, তৌফিক দিবেন। সে খালেস নিয়ত করলে, তওবা করলে, আমি তো এটা অনেকবার বলেছি, হাদিস ও কোরআন শরীফে রয়ে গেছে, একটা বান্দা যখন ইস্তেগফার করে, খালেস তওবা করে, খালেস তওবা করে সে যখন ঈমান শুধরিয়ে নেক কাজ শুরু করে দেয়, তখন কি হয়? আল্লাহ পাক নিজেই বলে দিয়েছেন, ইল্লা মান তাবা ওয়া আমানা আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত কানাল্লাহু গাফুরুর রহিমা। আল্লাহ পাক এখানে স্পষ্ট বলে দিলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান, যে ব্যক্তি তওবা করলো, ঈমান আনলো, আমলে সালেহ করলো। একটা লোক অনেক গুনাহগার, আল্লাহ পাক না করুন, জমিন থেকে আসমান তার গুনাহ, বয়স 60, 70, 80 হয়ে গেছে, জীবনের শেষ প্রান্তে, এখন তো আসমান জমিন গুনাহ হয়ে গেছে, কি করবে? আল্লাহ পাক বলছেন তওবা করো, সমস্ত গুনাহ থেকে তওবা করো, ইল্লা মান তাবা ওয়া আমানা, খালিস ঈমান আনো, আমিলা আমালান সালিহান, নেক কাজ শুরু, নামাজ কালাম জিকির ফিকির তো সব শুরু করে দাও। তাহলে কি হবে? আল্লাহ পাক নিজেই বলতেছেন, উলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, এই তওবা করলে তার তো গুনাহ মাফ হলো। একদিকে শুধু গুনাহ মাফ হলো না, তার এই জমিন থেকে আসমান পর্যন্ত যত গুনাহ, সমস্ত গুনাহগুলি আল্লাহ পাক নেকিতে পরিবর্তন করে দিবেন। সুবহানাল্লাহ। এখন সে জমিনে সবচেয়ে বড় গুনাহগার ছিল, এখন তো একজন বড় নেককার হয়ে গেল। সুবহানাল্লাহ। তার তো পাহাড় পাহাড় নেকি হয়ে গেল। এখন কেমন হলো? কিছুক্ষণ আগে ছিল সে নিকৃষ্ট, এখন উৎকৃষ্ট হল। সেই হাবিব আজমির রহমতুল্লাহ তো ঘটনা এটাই, ঘটনা তো সেটাই হয়েছে না। উনি কিছুক্ষণ নিকৃষ্ট ছিলেন, সুদখোর, এখন তওবা করে ওলি আল্লাহ হয়ে গেলেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক কত সুবিধা দিয়েছে। একমাত্র ওনার হাবিব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওনার সম্মানার্থে আমাদেরকে এটা দেওয়া হয়েছে। কাজে এখন তওবা ইস্তেগফার করে
শুধরিয়ে নিতে হবে নিজের, তখন কামিয়াবি। কাজে আল্লাহ পাক আমাদের সেই তৌফিক দান করেন, এটা কোশিশ করতে হবে, এগুলো বেশি বেশি শুনতে হবে। নফস তো সবসময় শয়তানের দিকে দাবি করবে, নফস তো কিছু চাবে না, কিন্তু শুনতে হবে, আসতে হবে, বুঝতে হবে, আমল করতে হবে। ইমানদার যদি হয়ে থাকে তাহলে ইমানদার খালেজ হতে হবে। যায়্যানাহু ফী কুলুবিকুম, অন্তরটাকে ইমানের দ্বারা সৌন্দর্য মণ্ডিত করতে হবে। আর এই কুফরি শিরকি গুনাহ যত আছে এগুলো সব অপছন্দ করতে হবে, একটা পছন্দ করা যাবে না, সব দূরে সরিয়ে দিতে হবে। এটা মনে রাখতে হবে যে আল্লাহ পাক যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন। আবার সেই দোয়া আরজু শেষ করবো। এখন তো আজকে ঈদুল আযহা, কোরবানি ঈদের শেষ দিন আজকে মাগরিবের পূর্ব পর্যন্ত সময়টা থাকবে, এরপরে কিন্তু আর থাকবে না। আর তাকবীরে তাশরিক হয়ে গেছে। তাকবীরে তাশরিকটা হচ্ছে কালকে আসর পর্যন্ত, 13 তারিখ আসর, কালকে শনিবার আসর পর্যন্ত। আজকে জুমার পরে তাকবীর হবে, আসর হবে মাগরিব, এশা, ফজর, জোহর, আগামীকাল আসর পর্যন্ত 23 ওয়াক্ত। এটা ওয়াজিব, একবার ওয়াজিব, 3 বার বসতে হবে, এটা আপনারা মনে রাখবেন। অনেকবার বলেছি, এটা মনে রাখতে। আল্লাহ সেই তৌফিক দান করেন। এখানে আমরা প্রতি সপ্তাহে কতগুলি বিষয় বলে থেকে সংক্ষিপ্ত হয়ে আজকে বলবো। প্রথম হচ্ছে দৈনিক আল ইহসান শরীফ সম্পর্কে। এটা পৃথিবীর সব দেশ থেকে পড়ে থাকে, 216টা দেশ উল্লেখ করেছে। আসলে দেশ এতগুলি আছে, সব দেশ থেকে পড়ে থাকে। আর আজকে পর্যন্ত শহর হিসেবে যদিও পৃথিবীতে 3400 মেগা সিটি মাত্র, কিন্তু এখন 3400 ডবল হয়ে গেছে প্রায়। এখন 6304টা শহর থেকে পড়ে থাকে। সুবহানাল্লাহ। কাজে এটা অনেক বড় সদকা জারিয়া। এই পত্রিকার মাধ্যমে অনেকে হেদায়েত প্রাপ্ত হচ্ছে, নসিহত লাভ করতেছে, আমল করতেছে। কাজে যেন আমরা বলে থাকি যেটা বড় সদকা, যেটার মধ্যে আপনারা সরাসরি আর্থিক খেদমত, যাদের আর্থিক সামর্থ্য রয়েছে তারা খেদমত করবেন। আর অন্যথায় যাদের পক্ষে সম্ভব, বিজ্ঞাপন দিয়ে, নিজের বিজ্ঞাপন হোক, মানুষদের সংগ্রহ করে হোক, আপনার বিজ্ঞাপন দিয়ে অথবা আর্থিক সরাসরি খেদমত করে দিয়ে খেদমতের আঞ্জাম দিবেন। এটা বড় সদকা, যেটা মনে রাখবেন। চক্ষু বন্ধ হইলে কিন্তু আর কোনো কাজ থাকবে না। এগুলি সদকা জারিয়া, এটা যতদিন চলবে আর যত লোক আমল করবে সকলেরই কিন্তু এই সোয়াবটা, নেকিটা যে এর মধ্যে শরীক হবে সে পাবে। কাজে আপনাদের জন্য প্রতি সপ্তাহে বলে দিয়ে থাকি, এই ন্যাক কাজ করার জন্য এটা সহজ ব্যবস্থা। আল্লাহ পাক তো বলেছেন তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, নেকি পরে সাহায্য করো। এখন এটা ন্যাক কাজ, এটা পরেশগারির কাজ, এখানে সাহায্য করতে হবে, খেদমত আঞ্জাম দিতে হবে। আমাদের হচ্ছে ওমা আলাইনা ইল্লাল বালাগ, পৌঁছে দেওয়া। এখন যে করবে সে পাবে, যে না করবে সে পাবে না। তা আমাদের বলার দায়িত্ব আমরা বলে দিয়েছি। কেউ যদি বলে, তাকে তো বলা হয়নি, আমরা বলে দিয়েছি, সেটা বলতে পারবে না। আর এরপর বলা হয়েছে প্রতি জুমা, শুক্রবার জুমা থেকে, আর সোমবার শরীফ হচ্ছে সকাল 11টা থেকে 2টা 30 পর্যন্ত। মেয়েদের এখানে সপ্তাহে 2 দিন তালিম হয়, জুমার দিন বাদ জুমা, আর সোমবার শরীফ হচ্ছে সকাল 11টা থেকে 2:30 পর্যন্ত। এছাড়া রমজান শরীফ 1 মাস ব্যাপী, আর রবিউল আউয়াল শরীফ 1 মাস ব্যাপী তালিমের ব্যবস্থা হয়ে থাকে। মেয়েদের আপনারা তালিমের ব্যবস্থা করবেন। এগুলো আমরা তাকিদ দিয়ে থেকে, এখন হয়তো অনেকে বুঝে না, কিন্তু একসময় সে বুঝবে। হয়তো এমন যদি হয় মৃত্যুর পরে বুঝে, তাহলে কাজ হবে না। হায়াত থাকতে বুঝতে হবে। একজন মেয়ে যদি আল্লাহওয়ালি হয়, এটা সংসার কিন্তু হেদায়েত হয়ে যায়। আর মেয়ে আল্লাহ পাক, কোনো মহিলারা যে গোমরা হয়ে যায়, নাউযুবিল্লাহ, সংসারটা ধ্বংস হয়ে যাবে। কাজেই প্রত্যেকে তার অধীনস্থ মহিলা, তার আহলিয়া হোক, তার মেয়ে হোক, বা তার অধীনস্থ যারা আছে, তাদের জন্য অবশ্যই তালিমের ব্যবস্থা করে। এখানে গুরুত্ব সহিত কাজটা করতে হবে। আমরা যেন প্রতি সপ্তাহে বলে দিই। পুরুষ একজন সুফি হলো, ওলি আল্লাহ দরবেশ হওয়ার চেষ্টা করলো, আর তার বউ বাজারে বাজারে ঘুরবে, নাউযুবিল্লাহ, সেটা কেমন ধরনের সুফি হলো? ওটা সে হাকিকি সুফি হতে পারলো না। আর এখানে মুসলমানদের প্রতি জুলুম নির্যাতন আর কাফেরদের যে ভয় আযাব গজবের যে সিডি 2টা প্রদর্শনী হয়েছিল, সেটা তো বের হয়েছে, সেটা আপনার সংগ্রহ নিয়ে যাবেন, দেখবেন, সেটা নসিহত আছে এর মধ্যে। কোরআন শরীফে কিন্তু কাফের মুশরিকদের আযাব গজবের কথা বর্ণনা করা হয়েছে, ইমানদারদের সুসংবাদগুলো বর্ণনা করা হয়েছে। এটা সুন্নত। সেই হিসেবে আমাদের এই প্রদর্শনীগুলো কিন্তু হয়ে থাকে। কাফেরদের আযাব গজবটা দেখানো, অর্থাৎ কাফেরদের ধ্বংস হয়ে যাচ্ছে, আর মুসলমানদের যে জুলুম তারা করেছে, জুলুমের কারণে ধ্বংস, এই বিষয়টা দেখানো, এটা কিন্তু সুন্নতের অন্তর্ভুক্ত। সুন্নতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ। আর এখানে যেটা বলা হয়েছে, এখন তো কোরবানির চামড়া যারা দেওয়ার তারা দিয়ে দিয়েছে, এরপর আপনার যাকাত, ফিতরা বা অন্যান্য দান খয়রাত মাদ্রাসায় পৌঁছানোর চেষ্টা করবেন। এটা বড় সদকা। যেটা আমাদের এই মাদ্রাসাটা ইলমি, ফিকহ, তাসাউফ 2 প্রকারের তালিম দেওয়া হয়, ছেলে মেয়ে উভয় এখানে রয়েছে। আর এখানে
মাদ্রাসায় ভর্তি করার ব্যাপারে, ছেলে হোক মেয়ে হোক ভর্তি করার ব্যাপারে ছেলেদের মাদ্রাসায় যোগাযোগ করে জেনে দেওয়ার, মেয়েদের জন্য মেয়েদের মাদ্রাসায় যোগাযোগ করে ভর্তির সময় জেনে ভর্তির ব্যবস্থা করতে হবে। আর আমাদের যে বই কিতাবাদি যা কিছু বের হয়েছে আপনার প্রত্যেকটা সংগ্রহ করেন, আরো ইনশাল্লাহ কিতাবাদি বের হবে, জরুরি জরুরি কিতাব বের হবে। এখন আমাদের কিতাবাদির মধ্যে যে দলিলাদিল্লা রয়েছে এটা কিন্তু পৃথিবীর অন্য কোনো কিতাব আপনারা পাবেন না। যত বড় কিতাব আপনি নিয়ে আসুন না কেন, এত দলিল কিন্তু পাবেন। আমাদের কিতাব যদি ছোট হয় এর মধ্যে এত দলিল থাকে, অনেক বড় বড় কিতাব এত দলিল থাকে না। আমরা হাজার হাজার কিতাব কেটে ওই দলিল বের করে সেগুলো আমরা সেই দলিলগুলো দিয়ে থাকি। কাজে এটা অত্যন্ত জরুরি সকলের জন্য, খালিস ইমানদারদের জন্য। এটা জুমার খুতবা, জানাজার নামাজের আকাম, ইমানি জব, কুফরি বক্তব্যের বিপরীতে, এটা তো সেই সঈদুল আইয়াদ সম্পর্কে, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার সম্পর্কে বিশেষ স্মরণিক আছে উম্মুল উমা, বার্ষিক মহসিনা, মিলাদ শরীফ ও ক্যাম্প শরীফ, কারবালার হৃদয় বিদারক ইতিহাস, আগাম শাহরি রমাদান ইত্যাদি আর অনেক কিতাবাদি পত্রিকা যা বের হয় 200 সংখ্যা তো পার হয়ে গেছে, আপনারা সংগ্রহ করবেন। আর দৈনিক আল ইসলামের ব্যানারেটিং হোক, তারপরে সম্পাদকীয় হোক, মন্তব্য হোক, মতামত, এগুলো আপনারা পড়বেন বেশি বেশি। আর এখানে একটা জিনিস মনে হচ্ছে মক্কা শরীফ, মদিনা শরীফ, কাবা শরীফ, রওজা শরীফ এর ছবিযুক্ত জায়নামাজ, যেই জায়নামাজের মধ্যে মক্কা শরীফ, মদিনা শরীফ, রওজা শরীফ, বাইতুল মুকাদ্দাস শরীফের ছবি রয়েছে, সেগুলিতে নামাজ পড়বেন না। ওটা নামাজ পড়া কুফরি, ইমান নষ্ট হয়ে যাবে। সেটা যদি কারোর থেকে থাকে তাজিমের সহিত রেখে দেবেন। আর যারা তেল পানি কালো জিরা শিল্প এনে থাকেন তাদের ছবি যেন না থাকে। ছবি থাকলে নামাজ ফাসাদ হবে একদিকে, আরেকদিকে হচ্ছে এর কারণে রহমত থেকে সে বঞ্চিত হবে, এটা মনে থাকে যেন। আর এখানে বলা হয়েছে মসজিদে প্রবেশ করার পূর্বে মোবাইল ফোন বন্ধ করে নিতে হবে এবং রিংটোনটা এটা যেন কখনো বাজনা না হয়, এটা মনে থাকতে হবে। রিংটোন যেন কখনো বাজনা না হয়, মোবাইল ফোন তো বন্ধ রাখতে হবে মসজিদে প্রবেশ করার সময়। আর সাধারণভাবেও মোবাইল ফোনের রিংটোন যেন বাজনা হয়, এটা মনে রাখতে হবে। এটা কাফেরদের ষড়যন্ত্র। আর অবস্থানকালীন সাক্ষাৎ সময় প্রত্যেকের জুতা, সেন্ডেল, টাকা পয়সা, মোবাইল ইত্যাদি যা রয়েছে সেগুলো নিজের দায়িত্বে হেফাজত করতে হবে। নিজের দায়িত্বে হেফাজত করতে মনে থাকে যেন চোর, ডাকাত, ছিনতাইকারী, পকেটমার, জুতা চোর, স্যান্ডেল চোর, মোবাইল চোর ওটা মসজিদ বাদনা শেষে থাকে। যেটা হেফাজতের ব্যবস্থা করতে হবে, যার যারটা তার তার দায়িত্বে। কাজী কোরবানি আজকে শেষ হবে দিন হিসেবে। এখন 1 বছর যারা হায়াত পাবে তারা আবার পাবে, তবে ইস্তেগফার করতে হবে। ভুল যা হয়ে গেছে আল্লাহ আমাদের ক্ষমা করেন আমাদের ভুলের জন্য। সামনে যেন এই ভুলগুলো না হয়, আমরা যেন খালেস নিয়তে একদম বিশুদ্ধভাবে আল্লাহ পাক এবং ওনার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাদের সন্তুষ্টিজনকভাবে ওনারা যে পছন্দ করেন সেভাবে যেন আমরা কুরবানির সমস্ত কাজগুলি সমাধা করতে পারি, সেই দোয়া সে আরজু আমরা করতে হবে সবাইকে। হাকিকি ফানা, হাকিকি বাকের মনে থাকে জন্য। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ইবাদত, পছন্দনীয় এবং মহব্বত একটা ইবাদত, সেভাবেই যেন করা যায় এটা মনে রাখতে হবে। আর তাকবীরে তাশরিক কালকে আসর পর্যন্ত আল্লাহ যেন সেই তৌফিক দান করেন। এখন আজকে যারা কবলার জুমা 4 রাকাত নামাজ পড়তে পারেননি তারা 4 রাকাত কবলার জুমা নামাজ পড়েন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।